হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ডানা ভাঙা টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি লাল টুনি পাখি তার দুই ছানা চুন্নু আর মুন্নুকে নিয়ে থাকতো। চুন্নু মুন্নুরা বড় হয়ে গেলেও চুন্নু উড়তে পারলেও মুন্নু কিন্তু উড়তে পারতো না। এই নিয়ে চুন্নু মুন্নুকে খুবই অপমান করত। আরে মুন্নু, তুমি তো আর কোনোদিনই উঠতে পারবে না, এই ঘরের ভেতরেই তোমাকে থেকে যেতে হবে। আর আমাকে দেখো, এই জঙ্গলের মধ্যে কোথায় না কোথায় আমি ঘুরে বেড়াই, আর কত ভালো ভালো ফলও খেতে পারি। জন্য এইসব কথা একদমই বলতে নেই। কে বলতে পারে মুন্নু একদিন ঠিকই উঠতে পারবে। ও তোমার ছোট বোন হয়, ওর সম্বন্ধে এই ধরনের কথা একেবারেই বলো না। ছেড়ে দাও না মা, আমি দাদার কথায় কিছুই মনে করি না। তবে তুমি ঠিক কথাই বলেছ, আমিও একদিন নিশ্চয়ই উঠতে পারবো। তুমি ওই আশাতেই বসে থাকো মুন্নু, তুমি কোনোদিনও পারবে না। জন্য তোমাকে এত কথা বলার পরও তুমি সেই একই কথা বলে চলেছ। তোমার সাথেও আশা না করি কোনো দুর্ঘটনা না ঘটে আর তুমিও মুন্নুর মতো হয়ে যাও, সেটা আমি কোনোদিনই চাই না। কিন্তু তুমি মুন্নুর জন্য এরম কথা বলো না। একদিন চুন্নু আকাশ দিয়ে উড়তে উড়তে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে সে একটি গাছের তলা দিয়ে যেতে যেতে গাছের একটি বড় ডাল তার উপরে ভেঙে পড়ে আর সে খুবই আহত হয়ে যায়। সেখান থেকে কোনো রকমে উঠে সে একটি গাছের ডালে চুপ করে বসে থাকে, কারণ তার ওড়ার ক্ষমতা একেবারেই ছিল না। তার ডানায় প্রচণ্ড আঘাত লেগেছে। আরে এটা কি হলো আমার সাথে? এইভাবে গাছের ডাল আমার উপরে পড়লো কেন? আর আমার ডানা তো একেবারেই ভেঙে গেছে। কিভাবে উড়ে এখন আমি বাড়ি যেতে পারবো? চুন্নুকে বসে থাকতে দেখে সেখানে পেঁচা এসে হাজির হয় আর তাকে জিজ্ঞাসা করে, আরে চুন্নু, তুমি এখানে একা একা বসে কি করছো? আরে পেঁচা দাদা, দেখো না, একটা বড় গাছের ডাল আমার উপরে পড়ে আমার ডানা ভেঙে গেছে। আমি তো আর উড়ে বাড়ি যেতে পারছি না। কিভাবে আমি এই বৃষ্টির মধ্যে একা একা বাড়ি যাব? ঠিক আছে চুন্নু, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো, চলো আমার সাথে। এরপরে পেঁচা চুন্নুকে তার পিঠে চাপিয়ে তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। পেঁচা চুন্নুকে তার পিঠে করে নিয়ে আসছে দেখে টুনি তো খুবই অবাক হয়ে যায়। সে পেঁচাকে জিজ্ঞাসা করে, চুন্নুর কি হয়েছে পেঁচা দাদা? চুন্নুর ডানায় আঘাত লেগে ও তো আর উড়তেই পারছে না। ওর মনে হয় ডানা ভেঙেই গেছে, ওকে এখন বাসাতেই থাকতে হবে। ঠিক আছে, ওকে তো আমি বাসাতে রেখেই গেলাম, এখন আমি চলি। এই বলে পেঁচা সেখান থেকে উড়ে চলে যায়। মা, আমি আজ বুঝতে পেরেছি উড়তে না পারলে কত কষ্ট হয়। আমি অন্যকে অনেক কষ্ট দিয়েছি, তাই মনে হয় ভগবান আমাকেও কষ্ট দিয়েছে। আমি আজ উঠতে পারছি না, তাই আমারও খুবই কষ্ট হচ্ছে। মুন্নু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, তারই শাস্তি হিসাবে আমিও আজ উঠতে পারছি না। আমি তোমার কথায় কিছুই মনে করতাম না, আর তুমিও একদিন ঠিকই হয়ে যাবে। তখন আমরা দুজনে মিলেই উঠতে পারবো। কি মজা! এই কথা বলে চুন্নু আর মুন্নু একে অপরকে জড়িয়ে ধরে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কারোর অক্ষমতার জন্য তাকে ছোট করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।